আজকে আমি এটা কার সঙ্গে দেখা করলাম, চলো তাহলে ব্যাপারটা গোড়াই দেখি বলা যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইনুর। ব্যাপারটা কি হচ্ছে, এ আজকে নতুন গাড়ি কিনেছে, আমি বলি মিষ্টি খাওয়া, তারপর আমাকে বলছে এনে একটা সিগারেট খা। আস্তাগফিরুল্লাহ, কি বলবো কিছু বলার। সাইডে দেখলাম দাদা এবং আয়ান চলে এসেছে, তিনজন মিলে বার হয়ে গেলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে গাড়ির এনার্জি শেষ হয়ে গিয়েছিল, গাড়ি এনার্জিটা ভরা হয়ে গেলে আবার চলে যাচ্ছিল। একে মেন রোড, তিনজনা তাও আবার হেলমেট ছাড়াই। বিশ্ববাংলা গেটে একটা হালকা করে সিগন্যাল পড়ে গেল, দাঁড়িয়ে গেলাম। এই সাইডে দেখি যে পুলিশ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, যাক বাঁচা গেল, গাড়ি অনেক স্পিডে ছিল সেই জন্য ধরলো না। এখন যেহেতু দুর্গাপুজো চলছে, ইকো পার্কের রাস্তাটা বেশ দারুণ ভাবে সাজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই দুর্গাপুজো আসলে রাস্তাগুলো এভাবে সাজিয়ে দেয়। 2 নম্বর গেটের এখানে মারাত্মক ভাবে সাজিয়ে রেখেছে। আর মেন ব্যাপার হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। সিলিকন ভ্যালি আইল্যান্ড, এখানে আসার কারণ হলো শামিমদার দোকানে স্পেশাল ম্যাগি খাওয়া। তারপরে আমরা এ সাইডে 3টে স্পেশাল ম্যাগির অর্ডার দিয়ে বসেছিলাম। আর এ সাইডে শামিমদা মনে হচ্ছে আমাদের হালকা করে চিনতে পেরে গিয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ম্যাগিটা দিয়ে দিল। শামিমদার আমার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে সবাইকে স্যার বলে রেসপেক্ট করে, সে ছোট বড় সবাই স্যার। এ সাইডে আমি স্পেশাল ম্যাগিটা টেস্ট করছিলাম, যা লাগছে খেতে, না খেলে বুঝতে পারবেন। খাওয়া হয়ে গেলে সাইডে শামিম দাদাকে বাই বলে চলে আসছিলাম। আর আপনারা এই আইল্যান্ডের এখানে আসলেই বুঝতে পারবেন দোকানটা কোন সাইড। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে সোজা আসলে আইল্যান্ডটা পড়ে। এই সাইডে ইকো পার্কের 6 নম্বর এবং 7 নম্বর গেটের রোড দিয়ে ঢুকলো। আর এই রোডে ঢুকলে তো পুরো একদম মন ফ্রি। এখানে আসলে তো একটা আলাদাই ফিল করি। কিছু ফটো ফটো তুলে তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেলাম। তো যাই হোক, এরকম মাঝে মাঝে কিছু সময় ঘুরে টাইম স্পেন্ড না করলে ভালো লাগে। আস্তে আস্তে দেখি DLF 2 এ লাইটিং করে রেখেছে খাতটা। তো এই ছিল ব্লগটা, ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে দিও। বাই।